আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা, আমার কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। তো দর্শক বন্ধুরা, এখন যে গাছগুলো দেখছেন ভিডিওতে, এগুলো হচ্ছে যশোর লতিরাজের কচু। তো আমি কিন্তু যশোর লতিরাজ সহ আরও কিন্তু দুইটা জাত চাষ করি। তো আমি পরীক্ষামূলকভাবে চাষ করার জন্য সবগুলো জাত কিন্তু সংগ্রহ করেছি: লতিরাজ বাড়িওয়ান, কপালে কালো ফোঁটা এবং যশোর লতিরাজ এবং কুমিল্লার হাইব্রিড লতিরাজ। তো বন্ধুরা, আমার যশোরের লতিরাজের লতি থেকে কিন্তু অনেক চারা হয়েছে। তো সে চারাগুলো আপনাদেরকে চাইলে এমনি দিতে পারবো, কোনো টাকা পয়সার প্রয়োজন পড়বে না। আর আরেকটা কথা বন্ধুরা, যশোরের যে লতিটা আছে সেটার কিন্তু ফলন যারা যশোরের লতির চাষ করে তারা কিন্তু যশোরের লতির অনেক সুনাম করে। সেক্ষেত্রে আমি কিন্তু যশোর নাটোর যশোর, তারপরে দেখা যাচ্ছে লতিরাজ বাড়িওয়ান, কুমিল্লার হাইব্রিড জাত, সবটা জাতি কিন্তু আমার কাছে আছে। তো নাটোরটা আমার একটা প্রতিবেশী ভাই চাষ করছে, তারও কিন্তু যশোরের মতো তেমন একটা ফলন পাইনি। তো এরই পরিপ্রেক্ষিতে কিন্তু আমি এই যে যশোরের যে কুমিল্লার যে হাইব্রিড জাতটা আছে সেটা থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ফলন পাচ্ছি এবং আশা করছি ইনশাল্লাহ পরবর্তীতে আমি আরও ফলন পাবো। এই যে গাছগুলো দেখছেন, এগুলোতে কিন্তু মাত্র 4 দিন আগে লতি তোলা হয়েছে। আর তখন কিন্তু লতির সাইজটা ছিল কিন্তু 4 থেকে 5 ইঞ্চি। আর এই মাত্র 4 দিন পরে কিন্তু লতির হারভেস্ট করার মতো হয়ে গেছে। আমি কিন্তু আপনাদেরকে যে ভিডিওতে সরাসরি দেখাচ্ছি। তো বন্ধুরা, মাত্র 4 দিন পরে কিন্তু লতির হারভেস্ট করার মতো হয়ে যায় যদি আপনারা পর্যাপ্ত পরিমাণ যত্ন করতে পারেন এবং সার সেচ যদি ঠিকঠাকভাবে দেন, তাহলে দেখা যাচ্ছে যে লতিরাজ বাড়িওয়ানের যে লতিটা আছে প্রতি 5 দিন অন্তর অন্তর কিন্তু আপনারা লতি উত্তোলন করতে পারবেন। সেক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার চান্স নেই। তো দর্শক বন্ধুরা, আমি কিন্তু নাটোর, যশোর, লতিরাজ বাড়িওয়ান এবং কুমিল্লার যে হাইব্রিড জাতটা আছে সেটা প্রতিটা জাতি কিন্তু আমি চাষ করি এবং প্রতিটা জাতের কিন্তু আমি পার্থক্য ভিন্নভাবে আপনাদের কাছে তুলে ধরতে পারবো ইনশাল্লাহ। আমি একজন ছোটোখাটো চাষি বলা যায়। তো আমি যে জাতগুলো নিয়ে চাষ করছি, অর্থাৎ জাতগুলো নিয়ে কাজ করছি, সেগুলো কিন্তু সবটাই যে ভালো তা কিন্তু নয়। আপনাদেরকে বিজ্ঞপ্তির মাধ্যমে একটা কথাই বলতে চাই যে আমি যে জাতগুলো নিয়ে চাষ করছি এটার মধ্যে সবচেয়ে কোনটা ভালোটা সেটাই কিন্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। তো বন্ধুরা, যারা যশোর চাষ করতে চান তাদেরকে বলছি, আপনারা যদি যশোর চাষ করেন সেক্ষেত্রে আপনারা বিবেক বিবেচনা করে দেখবেন। তো আমি একটা পার্থক্য আপনাদেরকে তুলে ধরি। যদি যশোর চাষ করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে বৈশাখ মাসের শুরুতে অথবা শেষে ফুল চলে আসবে, আর ফুল চলে আসার পর কিন্তু যশোরের কোনো ফলন হয় না। যারা চাষ করেন তারাই কিন্তু ভালো জানে। তো ফুল আসার পরে কিন্তু কচুর থেকে ফলন পাওয়া যায় না। আর সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে লতিরাজ যে বাড়িওয়ানের যে জাতটা আছে সেটার কিন্তু ফুল খুব একটা হয় না, যদিও হয় তবে 100-এ 1-2টা হতে পারে। তো কিন্তু প্রতিটা গাছে কিন্তু ফুল আসবে না, যদি আসে। আর না, যশোরের যে জাতটা আছে সেটাতে কিন্তু বৈশাখ মাসের যারা আপনার আশ্বিন কার্তিক অর্থাৎ ধান কাটার পরে যারা রোপণ করেছে তাদের কাছে কিন্তু এখন ফুল চলে আসবে। আর যারা এখন রোপণ করবেন তাদের কাছে কিন্তু তাদের গাছ হইতে কিন্তু 2 মাস সময় লাগবে। আর 2 মাস পর থেকে কিন্তু পরের 2 মাস ফলন পাওয়ার পরে কিন্তু শীত চলে আসবে, তখন কিন্তু আর ফলন পাবেন না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার একটা লসের সম্মুখীন হতে পারেন। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে লতিরাজ যে বাড়িওয়ানের যে জাতটা সেটা কিন্তু শীতের সময় ফলন দেয়। আরেকটা কথা হচ্ছে, এই যে গ্রীষ্মের সিজনটা আছে এটাতে কিন্তু প্রচুর পরিমাণে ফলন দিয়ে থাকে। আর প্রতি 5 দিন অন্তর লতি উত্তোলন করা যায় আর লতির ফলনটাও ভালো। তো দর্শক বন্ধুরা, কারো যদি সন্দেহ হয় যে লতিরাজ বাড়িওয়ানের যে জাতটা সেটা পর্যাপ্ত পরিমাণ লতি দেয় না, সেক্ষেত্রে আপনাদেরকে আমন্ত্রিত আমার জমিতে। আমার ঠিকানা হচ্ছে রাজশাহী জেলার পুঠিয়া থানার অধিদপ্তরে। আমি ডিসক্রিপশন বক্সে আমার ঠিকানাটা লিখে দিব, আপনারা চাইলে এখানে এসে সরাসরি দেখে তারপরে আপনারা সিলেক্ট করবেন। তো বন্ধুরা, আমি চাই না যে একটা কৃষকের সারা বছরের ফসলটা নষ্ট হোক, আর তার সারা বছরের যেই উপার্জিত কষ্টের যে ফসল সেটা নষ্ট হলে কিন্তু একটা কৃষকের স্বপ্নের সাথে কিন্তু অনেক কিছু জড়িত আছে দেশের। তো যাই হোক, তো কৃষক যদি বাঁচে তাহলে কিন্তু দেশ বাঁচবে। তো আমার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে প্রতিটা কৃষকের মাঝে একটা সঠিক জাত এবং সঠিক পরামর্শ দেওয়ার আমি চেষ্টা করি ইনশাল্লাহ। পরবর্তীতে আপনাদেরকে যে পরামর্শগুলো দেবো ইনশাল্লাহ সেগুলোও যেন আমি সঠিক দিয়ে যেতে পারি, সেটাই আমার কাম্য। তো দর্শক বন্ধুরা, আপনারা কচু হিসেবে লতিরাজ বাড়িওয়ানের যে জাতটা আছে এটা চাষ করতে পারেন, ফলনটা অনেক ভালো। আর
যশোর যারা চাষ করবেন তাদেরকে বলছি আপনারা একটু বিবেক বিবেচনা করে দেখবেন যে যশোরের জাত থেকে কেমন ফলন পাওয়া যায়। তারা হয়তো বা বলে যে অনেক ফলন পাওয়া যায়, সেক্ষেত্রে আমিও কিন্তু ইউটিউবে দেখেছি, দেখার পরে কিন্তু আমি নিয়ে এসেছি চারাগুলো। নিয়ে আসার পরে তেমন একটা ফলন পাইনি। আমি নিজেই চাষ করছি, প্র্যাকটিক্যালি প্রমাণ আমার। আপনারা যদি সন্দেহ হয় আমার জমিতে আসবেন, দেখবেন, তারপরে আপনারা চারা ক্রয় করতে পারেন। তো দর্শক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।